লাগা টাকাটা। লাখ 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 লাখ। মুকেশ ভাই, কালকে সকালে এই কামলা লাগাই দিতে আসি, ঠিক আছে? কালকে দুপুরের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে। এই লাখ লাখ লাখ। কি রে ওরা ওখানে কি হরে এটা কি হইলো? লাগা লাগা টাকাটা লাগা। লাখ 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 লাখ। ও শিট। দোস্ত ঝুঁকিয়ে যাইতাছে, আর লাগাইস না, আর লাগাইস না। দৌড় বেড়া, ঝুঁকি না নিলে কি সাইন করা যায়? এই লাইনে ঝুঁকি থাকবেই। ঠিক আছে লাগা। লাগছে লাগছে, ও ইয়েস ওই। বন্ধু কি হইছে কি হইছে? আরে দোস্ত কোশ না, 5,000 টাকায় 2 লাখ টাকা লাগিয়ে গেছে রে। ও মাই গড, দেখছস বেড়া, ঝুঁকি নিছি, টাকা প্লেনে উড়ি উড়ি আইস। বন্ধু আই এম তো অবাক। চল বন্ধু, ক্যাশ আউট করতে হইবে। দেখছেন মুকলেশ ভাই, পোলাপান কেমনে নষ্ট হইতেছে, জুয়া খেলে লাখ লাখ টাকার মালিক হয়ে যেতেছে। অ্যাকশন, ঠিকই বলছেন মজনু ভাই, চলেন একটু বিকেশের দোকানে যাওয়া লাগবে। অ্যাকশন। ভাই বিকাশ দোকান যায় কি করবেন? আরে মেয়া চলেন তো, কাজ আছে। ঠিক আছে চলেন। এ ভাই, 2 লাখ ক্যাশ আউট করা যাইবে? 2 লাখ তো করা যাইবে, কিন্তু মাত্র ভরে নিলেন 5,000, এখন আবার আইছেন 2 লাখ টাকা ক্যাশ আউট করতে, ঘটনা কি? আরে ভাই, ও টাকা প্লেনে উড়ি উড়ি আসে, বুঝবেন না আপনি। তার মানে কি আপনারা কি প্লেনে ব্যবসা করেন? ওই রকমেরই বলতে পারেন। আমাকে প্লেন মাঝে মাঝে অনেক দূর উঠে যায়, আবার ওই জায়গা থেকে টাকা পয়সা লইয়া। যাও, আপনাকে ব্যবসা আপনারাই করেন, দেন ক্যাশ আউট দেন। ভাই দেখেন লাস্টে 59। টাকা আসছে। আচ্ছা ভাই, তাহলে আসি। এজলিল 20,000 টাকা ক্যাশ ইন কর আমার নাম্বারে। আচ্ছা দিতাছি কাকু, নাম্বার কোনটা? 92 হেডা। হয় হয়। চাচা দেন, চেক করে গেছে নেই, পাঠাইছি তো। হ্যাঁ ভাই আইছে, গেলাম। বুঝলেন মজনু ভাই, একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। হ্যাঁ কিরম ভাই? ওই যে জুয়ার পোলাপান দুইটার দেখলেন না, অগো দেখে আমিও নষ্ট হয়ে গেলাম। হ্যাঁ, যারা কইছে ভাই খারাপ কয় না, আমরে দিয়া হালকা হালকা প্রমাণ পাইতেছে। এই যে দেখেন, আজ আমিও জুয়ারের নাম আছে। হ ভাই, কথাটা আমের লগে পুরোপুরি মিলে গেছে। চলেন মজনু ভাই, দেখি কি আছে কপালে। মুকলেশ ভাই, রিস্ক নেওয়া মনে হয় ঠিক হইবে না। পোলাপানে ভুলভাল করতেই পারে, এই জন্য আপনি মুরব্বী এই করতে পারেন। আরে মে আমি রোমার কথা কন, জীবনে ঝুঁকি না নিলে উন্নতি হয়। আচ্ছা ভাই, কি আর করার, দেখেন কি হয়। আচ্ছা ভাই, দেখি কি হয়, চলেন। এই শীত 5,000 টাকা শেষ। ভাই আমি আগেই কইছিলাম যে এইসব ঝুঁকি নিয়েন না। এখন 15,000 টাকা আছে, মাইরে দি সব এক লগে, দেখি কি আছে কপালে। দেখেন ভাই, আমের টাকা যা মন চায় করেন, আমি কি কম। ভাই আমি চুপ থাকেন, আমি কি করি হে দেখেন। করেন ভাই। ভাই ভাই ভাই, এখন উড়ান উড়ান উড়ান। আরে থামান থামান, একটু একটু থামেন, একটু আর ভাই উড়ান এখন, করেন গেলে তো শেষ হয়ে যাবে সব। আরো যাবি, থামেন। উড়ান না ভাই, ভাই উড়ান উড়ান। ধরবে আমি কথাই করেন না মিয়া। আরে মজনু ভাই, কাম তো হয়ে গেছে কি হয়েছে ভাই? ভাই। 10 লাখ তো লাগিয়ে গেছে। কি কন ভাই, কি কন? চলেন ভাই চলেন, কই ভাই? ক্যাশ আউট করতে। চলেন ভাই। মুকলেশ ভাই, কি হয় না দাঁড়াইয়া? একটু কাউন নিয়ে যাও, রিক্সা পাইতেছি না একটাও। বললাম কি ব্যবসাটা একটা দিয়েছেন বলে। ও হ্যাঁ, আপনার তো কওয়াই হয় নাই। এই জুয়ার টাকা দিয়ে এই ফ্যাক্টরিটা খুলছি। আগামীকাল বাদ আসর মিলাত, অবশ্যই কিন্তু আসবেন এখানে দোকানে। আরে ভাই অবশ্যই আসবো, আপনার ব্যবসা আর আমার ব্যবসা কি আলাদা? আমি অনেক চিন্তা করেন না। ঠিক আছে ভাই, তা যান। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তুই আমারে 10,000 টাকা দে, আমার বাসায় যা ছিল সব কাছাই কথায় ঢুকাইছি, এখন 10,000 টাকা হইলি 1 লাখ টাকা পূর্ণ হয়। ও আচ্ছা ঠিক আছে, তোরে দিতেছি 10,000। 1 লাখ টাকা পুরো হইব তাইলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, দেখ গেছে। হ্যাঁ বন্ধু আইছে। আচ্ছা চল, দোস্ত আয় একটু চা খাই। এই জায়গায় চা খাবি? তোকে এই জায়গায় 5 স্টার নাই কোনো? না ভাই, আমাকে এই জায়গায় 5 স্টার নেই। চল তাহলে এই জায়গায় চা খাই। মামা 2টা চা দিয়েন। বার্গার পিজ্জা থাকলেও দিয়েন।
আরে ভাই এই জায়গায় বার্গার পিৎজা কই পাবে, তোরা টাউনে নিয়ে খাওয়া মানে মোবাইলটা বাইর কর, একটু কাজ করে। হ্যাঁ বন্ধু ঠিকই কইছিস, চল দেখি কিছু করা যায় কিনা, কিছু টাকা পয়সা বানাইতে পারি কিনা। নে বন্ধু চলে। ইস বন্ধু, আমার তো সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? আমার তো টাকা সব শেষ হয়ে গেছে। কি কও বন্ধু? বন্ধু আমার তো কাজ হয়ে গেছে গা, এখন তোমার উপরেই সবকিছু ভরসা, দেখো কি করা যায়, কিছু করা যায় কিনা। বন্ধু তোমার কি কম শরমের কথা, আমরা আইতে আমার টাকা শেষ, আমি যে চার বিল দেবো তাও না। কও কি বন্ধু, আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই। বন্ধু তাহলে একটা কাজ কর, চার কাপ থইয়া আমরা সোজা ওদিক দৌড়ই। ও বেড়া, সত্য টত্য পাক্কা মালে দোকানদার, এবার মাথা টাথা ফাটতে যাইব। বন্ধু তাহলে আমরা এখন কি করতে পারি? বন্ধু কি করবো, চল দোকানদারের কাছে মাপ চাইয়া যাইয়া। চলো দেখি দোকানদারে কি বলে। ভাই আমরা খুচরো টাকা সাথে করে আনি নাই, বিলটা পরে দিয়ে যাই আপনারে। বেটা ফাজলামি করো, টাকা দিয়ে ইনতে যাবি, নাইলে খুঁটি লেগে কাল বাইন্দে। ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন, আসলে আমরা সেই ধরনের মানুষ না। কি হয়েছে নারায়ণ ভাই এখানে? দেন দে ভাই, চা খাই আনটা টাকা নাই, চালাকি শুরু করছে। ও আচ্ছা আচ্ছা, তা কত টাকা বিল হয়েছে এদের? আর বেশি না ভাই, 20 টাকা মাত্র। ও আচ্ছা আচ্ছা, মাত্র 20 টাকা। তা হের লোকে মানুষ এখানে খুঁটির লোকে বাঁধিয়ে দিবেন, নেন টাকা বিল আমি দিয়ে দিলাম। আচ্ছা ধন্যবাদ। তোমরা দুজন আমার সাথে একটু চলো, তোমাদের ব্যাপারটাকে শুনে দেখি কি হয়েছে তোমাদের। আসো আসো আসো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি ওইটি হালারা তোরা যাও কই খারাপ। এই শালা শালারা তোগুলো কি আজকে আমি রাস্তার ফকির হয়ে গেছি। ভাই কি হয়েছে কি হয়েছে? ওদেরকে আপনি কলার ধরে ঝাঁকাচ্ছেন কেন? ভাই আপনি জানেন না ওরা আমার কি সর্বনাশ করছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ভিতরে বসে কথা বলি। ছেড়ে দেন এদেরকে, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা এই ভিতরে আসো সবাই, আসো আসো সবাই ভিতরে আসো, বসো শুনি আগে কি হয়েছে সবার। বসো ওখানে। আচ্ছা তোমাদের সমস্যাটা আমাকে বলো। তখন দেখলাম যে দোকানে বিলও দিতে পারতেছো না, এখন আবার ইনি এসে তোমাদেরকে কলার ধরলো, কাহিনীটা কি আমাকে একটু খুলে বলো তো, কি হয়েছে, তোমরা কি এমন করছো? ভাই আমরা লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে জুয়ার অ্যাপ ইনস্টল করছে, কিন্তু এখন আমরা পথে ফকির হয়ে গেছি। আজকে সকালে পকেট ভর্তি টাকা ছিল, এখন আমরা সর্বশান্ত। আপনার কি সমস্যা ভাই, এদের কলার ধরলেন কেন? ভাই অগর দেখা দেই আমিও জুয়া খেললে আমিও এখন নিস। দেখেন আপনারা তো গ্রামের সহজ সরল মানুষ, আপনারা না বুঝে এই জুয়ার থার্ড পার্টি অ্যাপগুলোকে আপনারা ইনস্টল করে ফেলেন। এতে করে আপনাদের মোবাইলের সিকিউরিটিও কিন্তু হারাই যায়, অন্যদের কাছে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে, যেটা আপনারা বুঝতে পারেন না প্রথমে। কিন্তু এই যে আপনারা দেখেন লোভে পড়ে আজকে এত টাকা পয়সা অনলাইনে ঢুকাইছেন, সব কিছু উড়ে গেছে, প্লেন উড়ে গেছে, সাথে সাথে আপনাদের টাকাও কিন্তু উড়ে গেছে। এই খেলার রেশিওটা হচ্ছে 9:1। আপনি 9 বার হারবেন, একবার জিতবেন। সেই একবার কখন আসবে আপনার লাইফে আপনি কিন্তু সেটা জানেন না, আমরা কেউই সেটা জানি না। আর ওরা ওদের সফটওয়্যারটাকে এমনভাবে তৈরি করছে যে আপনি যতই প্ল্যান করেন না কেন, যতই স্ট্র্যাটেজি মেনটেন করেন না কেন, কোনো লাভ নেই। কারণ তাদের সফটওয়্যার এমনভাবে সিস্টেম করা যে প্রতিবারই তারা লাভবান হবে, আপনি বা আমি লাভবান হতে পারবো না। সুতরাং আজ থেকে এই ভুল থেকে আমরা সবাই বের হয়ে যাই। আমি নিজেও একবার এই ভুলে পা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে এটা আইনগতভাবে বাংলাদেশে অবৈধ। অবৈধ কেন? এই যে পদ্ধতিতে খেলাটা চলে, এতে শুধুমাত্র কোম্পানি বেনিফিটেড হয়, কোনো গ্রাহক কিন্তু এতে বেনিফিটেড হয় না। সুতরাং আপনারা আর এই ধরনের ভুল পথে পা দিয়েন না। আপনাদের যা কিছু আল্লাহ পাক দিয়েছে, মেহনত করেন, জীবনের ঝুঁকি নেন, আপনারা ভালো কিছু করতে পারবেন, আমি বিশ্বাস করি।